আগামী ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এখন চলছে তফসিল ঘোষণার ক্ষণগণনা। সরকারের ঘোষণা একই সাথেই হবে গণভোট। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে নির্বাচনের সম্ভাবনা ও চ্যালেঞ্জ নিয়ে ভয়েস নেটওয়ার্কের সেমিনারে নির্বাচনী পরিবেশ নিয়ে শঙ্কা জানিয়েছেন অংশগ্রহণকারী অধিকাংশ রাজনৈতিক দল। তারা বলছে, অবাধ ও নিরপেক্ষ ভোট করতে সরকার ও নির্বাচন কমিশনকে অনেক কাজ করতে হবে। আমাদের অভিজ্ঞতা হচ্ছে যে এখনো পর্যন্ত বাংলাদেশের স্ট্যান্ডার্ডে সুষ্ঠু নির্বাচনের জন্য যে পরিবেশ দরকার, এই পরিবেশ দুর্ভাগ্যজনকভাবে এখনো নাই। নির্বাচন কমিশন গঠন হওয়ার পর থেকে তারা যে সমস্ত কার্যক্রমগুলো চালিয়েছেন সেগুলো এখনো জনপ্রত্যাশা পূরণ করতে পারেনি। অতীতের যে কোনো বারের চেয়ে এবারে নির্বাচনে বেশি কালো টাকার ব্যবহারের আশঙ্কা জানান বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। আওয়ামী লীগ নির্বাচনের বানচালে ষড়যন্ত্র করছে বলে জানান গণ অধিকার পরিষদের নেতা। আওয়ামী লীগকে যদি আপনি সুযোগ দেন, এই পদধারী নেতাদেরকে, তারা এমন ধরনের অরাজকতা সৃষ্টি করবে, আর একটি ১/১১ সৃষ্টি হবে। জামানতের পরিমাণ বৃদ্ধি করার তাদের যে সিদ্ধান্ত, সর্বোচ্চ ব্যয়সীমা প্রার্থীদের বৃদ্ধি করবার যে তৎপরতা, তাতে আগামী নির্বাচনে অতীতের যে কোনো নির্বাচনকে এটাকে ছাড়িয়ে যাওয়ার একটা আশঙ্কা ইতিমধ্যে তৈরি হয়েছে। সুষ্ঠু নির্বাচনের জন্য রাজনৈতিক ও জাতীয় ঐক্য জরুরি বলে মনে করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মোয়াজ্জেম হোসেন আলাল। রাজনৈতিক দলগুলো হচ্ছে বাগানের নানা রকমের ফুল, কোনোটা দেখতে সুন্দর, কোনোটা ঘেরানি সুন্দর। এই সবগুলোকে গেঁথে যখন মালা তৈরি হয়, তখন হয় একটা দেশ, একটা জাতি। সেই জায়গাটায় আমাদেরকে মনোনিবেশ করতে হবে। এদিকে নির্বাচন সংস্কার কমিশনের প্রধান বদিউল আলম মজুমদার জানান, রাজনৈতিক দুর্বৃত্তায়ন ও নির্বাচন অঙ্গন পরিচ্ছন্ন না হলে টেকসই গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব না। নির্বাচনী অঙ্গনটা অপরিচ্ছন্ন, নির্বাচনী অঙ্গনটা পরিচ্ছন্ন করা দরকার। তো আমাদের রাজনৈতিক অঙ্গন তো দুর্বৃত্তায়িত হয়ে গিয়েছে, এবং এই দুর্বৃত্তায়নের পেছনে যে জিনিসটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে টাকার খেলা। সেমিনারে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, সুষ্ঠু ভোটের জন্য প্রশাসনের নিরপেক্ষতা যেমন নিশ্চিত করতে হবে, তেমনি অস্ত্র পেশিশক্তি অবৈধ অর্থের ছড়াছড়িও বন্ধ করা জরুরি। দাউদ হাসান, মাছরাঙা সংবাদ, ঢাকা।